এই যে পুজো করে আসার পর এখন আমি বসেছি একটুখানি মুড়ি নিয়ে। এখন ওই 11:30টার মতো বাজছে, তা ভাবলাম একটুখানি মুড়ি খাই। দুপুরের খাবারটা না হয় একটু লেট করে খাবো। আর সকালে মা বানিয়েছিল আজকে কাবলি চানা দিয়ে ঘুগনি, কারণ মা তো আজকে লক্ষ্মী খাবে না, ওই জন্য সকালে হয়েছিল রুটি। ক্রিসের বাবা বাবা মা তারা কিন্তু সবাই খেয়েছে রুটি ঘুগনি, আর আমি খেলাম একটু মুড়ি। আর এখন আমি বানাচ্ছি মায়ের জন্য দুপুরের খাবার। তো মাকে বলেছিলাম আজকে আমি বানিয়ে দেবো তোমাকে ডালিয়া খিচুড়ি। তো দেখো মা কিন্তু সবজিগুলো সব কেটে রেডি করে দিয়েছে, এমনকি হাঁড়িতে তেল মাছ ফোড়ন দিয়েও রেডি করে দিয়েছে। আর এর আগে আমি কখনো কিন্তু ডালিয়া খিচুড়ি বানাইনি, এই প্রথম আমি বানাচ্ছি ডালিয়া খিচুড়ি। এর আগে যাকে জিজ্ঞেস করেছি যে ডালিয়া খিচুড়ি কি করে বানায়, তারা কিন্তু নিজের পদ্ধতিতে বলেছে, আমার কিন্তু শুনে কেমন একটা লেগেছে। অবশ্য ডালিয়া খিচুড়ি নর্মাল খিচুড়ির মতোই রান্না করে, কিন্তু ওই যে ডালিয়া গালা দু একটা সেদ্ধ হয় না, কীরকম বীজ বীজ থেকে যায়, ওটাই আমি ভাবছিলাম যে কীরকম করে রান্না করলে ঠিক হবে। তো আজকে একটা পিসিমণি এসেছিল, ও বললো ডালিয়াগুলো 1-2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিতে, তাহলে কিন্তু ওটার মনে হয়। তাই ভাবলাম তাহলে মাকে আজকে এরকম করে একটু ডালিয়া খিচুড়ি বানিয়ে দিই। আর এরপর থেকে ভাবছি ক্রিসকেও দু একবার এরকমভাবে ডালিয়া খিচুড়ি বানিয়ে দেবো। তো এই যে এখন দিয়ে দিলাম আলু, সব সবজিগুলোও দিয়ে দিয়েছি। এরপর একটু সবজিগুলো উল্টো পাল্টে নেব। ক্রিস কিন্তু সব রকমেরই খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। অনেকদিন আগে একবার করেছিলাম সাবু দিয়ে খিচুড়ি, ওটা কিন্তু ও বেশ ভালো খেয়েছিল। আজকে ওকে দেবো ডালিয়া খিচুড়ি, দেখবো খাই কি না। এখন তো স্কুল গেছে, তো চলো এরপর কলাইটা দিয়েও একটু উল্টে পাল্টে নেবো। ওই মিনিট দুয়েকের মতো একটু নেড়ে চেড়ে নেবো আর কি, তারপর জল দিয়ে দেবো। আমার মা না এই মুগ কলাইয়ের খুব ভালো পোলাও বানাতে পারে। প্রায় 10 বছর আগে যখন দিদির প্রথম বাচ্চা পেটে ছিল, তখন কিন্তু মায়ে বানিয়েছিল মুগ কলাইয়ের পোলাও, তখনই খেয়েছি। তারপর থেকে মার কখনো বানায়নি। এবার যখন বাপের বাড়ি যাব মাকে কিন্তু বলবো একবার এই মুগ কলাইয়ের পোলাওটা বানাতে। রান্না করতে করতে কতই না পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, তাই না? এই যে উল্টো পাল্টে নিয়েছি, এরপর হচ্ছে জল দিয়ে দেবো। যখন দেখবো যে কলাইটা একটু সেদ্ধ হয়ে এসেছে, তখনই হচ্ছে ভিজিয়ে রাখা ওই যে ডালিয়াগুলো দিয়ে দেবো। এই যে ডালিয়াগুলো ভিজিয়ে রেখেছি, মনে হচ্ছে হয়ে গেছে কলাইটা সেদ্ধ। চলো ডালিয়াগুলোও দিয়ে দিই। জানি না কেমন খেতে হবে, এই প্রথমবার বানাচ্ছি, তো দেখবো মা কীরকম কি বলে। যেটাই বলে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে খেতে। তো আমি তো মশলার মধ্যে আদা বাটা দিয়েছিলাম কারণ নিরামিষ, আর এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, কারণ জিরে আর বাটলাম না। তো চলো খিচুড়ি প্রায় আমার হয়ে গেছে। এদিকে দেখি ক্রিসও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, স্নান টান করে শুয়েছিল ছপ্পরে। তোকে বললাম মাই তোকে আজকে একটা নতুন জিনিস খাওয়াবো। ও কিন্তু উঠতে চাইছে না, কারণ এত ফোনের নেশা হয়ে গেছে এখন যে কি আর বলবো। এই যে যখন দেখেছে খিচুড়ি, তখন শুধু ওর হাসিটা একবার দেখো। তাই এই যে ও কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে এটা কিসের খিচুড়ি। বলছে মা এর সাথে কি আছে, চিকেন নেই? বললাম না, আজ তো নিরামিষ, আজ এই দিয়ে খেতে